ওই যে গদা পিঠের হাতে দাঁড়িয়ে আছেন, ওনাকেই মন থেকে ডাকতে ডাকতে এসেছিলাম যাতে সব কিছু ঠিকঠাক হয়। আর যেহেতু ওনার নাম আমি রোজ করি, তার জন্যই ওনাকেই আমি মন থেকে ডেকেছিলাম যেন সব কিছু ভালোভাবে হয়, আমরা যেন ভালোভাবে ঘুরতে পারি। তাই জন্য উনি সব কিছু আমাদেরকে ঠিক করে দিয়েছেন। এইবার সামনে বেশ কিছুটা এগিয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করানো হবে। আমরা আবার এখানে হেঁটে ব্যাক করব। এই যে অলরেডি ব্যাক করে গেছি, গিয়ে আমি আশপাশটা একটু দেখাচ্ছিলাম। দেখুন কি সুন্দর লাগছে না উপর থেকে দেখতে। আর এগুলো সামনে কিন্তু পুরো চা বাগান। উফ, দারুণ লাগছিল। দিয়ে দুজন মিলে আমরা একদম, আমি সেই চেপে ধরে আমি একটা রিলস বানাবো বলে ভিডিওটা করছি, আর এদিকে আমার কর্তামশাই তো মানে লজ্জায় মরে যাচ্ছেন। যাই হোক, তারপরে একটু লজ্জা কাটিয়ে ভিডিওটা করেছেন খুব ভালোভাবে। আর খুব সুন্দরভাবে, মনে অনেক আশা নিয়ে এসেছি। জানি না কতটা কি ঘুরতে পারবো, বাট মনে কিন্তু অনেক আশা। এই যে ওনাকে দেখে আমার মনটা জাস্ট জুড়িয়ে গেছিলো। মানে এত অপূর্ব ওনার এখানে মূর্তিটা ছিল যে মনটা সত্যি জুড়িয়ে গেছে। এইবার আমরা পেছন দিকে একদম নিচের দিকে নেমে গেছিলাম ভিডিও ফটো তুলবো বলে। তো এই যে আমার নিজেকে এখন দেখাচ্ছি চা বাগানের মধ্যে এসছি বলে। আর দেখুন এত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছিল। কিছু ফটো ভিডিও করব তারপরে আস্তে আস্তে। এইখান থেকে এত সুন্দর লাগছিল, এখন মনে হচ্ছিল যে আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিলে বোধহয় ভালো হতো। ট্রেনে যদি ড্রেসটা চেঞ্জ করতে পারতাম, কারণ এই ড্রেসটাই আমি আগের দিন রাত্রির থেকে মানে ট্রাভেল করছি, এবং এই ড্রেসটাই আমি হোল ডে পরেছিলাম। বিকেলবেলা গিয়ে চেঞ্জ করেছি। তো ওটাই মনে হচ্ছিলো যে যদি একবার ট্রেনে চেঞ্জ করে নিতাম, কিন্তু বাথরুমটা খুব একটা ইউজ করতে আমি চাইনি, এটার জন্যই আমার একটা সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, এই যে চা পাতাগুলো, উফ, যেই চায়ের আমি ফ্যান। সকালবেলা ঘুম থেকে চোখটা মানে জাস্ট চোখটা খোলার আগে থেকেই মনে হয় কতক্ষণে চাটা গিয়ে বানাবো। এই রকম চা লাভার আমি, মানে চা লাভার বলতে সারাদিনে প্রচুর চা খাই তা নয়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার এক কাপ মানে একটা গ্লাস, বড় গ্লাস চা না হলে আমার দিনটা যেন শুরুই হয় না। সেই রকম চা লাভারকে চা বাগানে এনে ছেড়ে দেওয়া হয়েছে, তো মনের মধ্যে একটা আলাদাই আনন্দ।